আমি মামা বাড়িতে যাচ্ছি। মামা বাড়িতে? হাই হাই। আমি যাচ্ছি, আমি আর মাহি যাচ্ছি আমার বাবার বাড়িতে। মাহি তো খুব এক্সাইটেড না। মামা কোথায় যাচ্ছ? মামা বাড়িতে। হ্যাঁ চলো। মেয়ের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। হ্যাঁ মাম্মা এদিকে আসো, আমাকে ধরো। দেখো বড় মানুষের মতন আমার সাথে কথা বলে বলে আমার সাথে যাচ্ছে না মাম্মা। আমার সাথী, তুমি আমার ফ্রেন্ড। বাবার বাড়ি যাওয়ার সময় যেমন আমার রাস্তায় শেষ হয় না, আর এদিকে মাহিও ঘুমিয়ে গেছে, তার জন্য ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আমি অনেকটা বোর হচ্ছিলাম একা একা, যেহেতু যাচ্ছি মেয়েকে নিয়ে। তো কি করা যাবে, রাস্তা শেষ হচ্ছে না, খালি টাইম দেখছি। এদিকে মাহি ঘুম থেকেও উঠে গেছে, কিন্তু আমার রাস্তা আর শেষ হচ্ছে না। বাবার বাড়ি যাওয়ার সময় যেমন কতক্ষণে আমি পৌঁছাবো, কিন্তু আর পাই না, রাস্তা আর শেষ হয় না। এরপর দেখো আকাশটা অনেক কালো করে ফেলেছে, মানে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আসেনি। তো বলতে বলতে দেখো মানে নগাঁও ঢুকে গেছি, কিন্তু গাড়ি আবার অন্য জায়গা দিয়ে ঢুকিয়েছে। তার জন্য যে জায়গায় লাগতো 10 মিনিট আগে পৌঁছে যেতাম, সেই জায়গায় আরও আমার আধা ঘন্টা লেগে গেছে। ওই যে বললাম না, বাবার বাড়ি যাওয়ার সময় রাস্তায় ফুরোয় না। যাই হোক, এরপর আমরা বাস থেকে নেমে টোটো ধরে বাড়িতে রওনা দিলাম। রাস্তার সামনে সবাইকে দেখি আমার জন্য দাঁড়িয়ে আছে। আর আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল, আমার ছোট বোন আসছে ওর ছেলেকে নিয়ে, ওর সাথে দেখা করতে। মাহি আর আমি চলে গেলাম। বোন আসবে আর আমি যাব না, সেটা হয়? তার জন্য বোনের সাথে দেখা করতে আমি চলে গেলাম আর কি। আর মাহি তো মামা বাড়ি বলতে অজ্ঞান, কতক্ষণে এসে ওর খেলাধুলা শুরু হয়ে যাবে। এই তো আমার বোনের ছেলে, দেখো কি সুন্দর নিজে নিজে এখন জলও খেতে পারে নিজের বোতল নিয়ে, অনেকটা বড় হয়ে গেছে। বাবার বাড়ি আসার পর কিভাবে যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না। এরপর সন্ধ্যার পর দেখো দুই ভাই বোন বসে একসাথে টিফিন করছে। তারপর নামলো মুষলধারে বৃষ্টি, খুব সুন্দর লাগছিল, সেটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যেহেতু বৃষ্টি পড়ছে, বোন মেখেছিল মুড়ি আর মা দোকান থেকে আনিয়েছিল গজা, সেগুলো